আলাইকুম ভিউয়ার্স, আমার কলা বাগান থেকে আজকে একটা ভিন্ন জাতের কলা কাটবো বাজারে নেওয়ার জন্য। তো যাই হোক, সেটা হলো আমাদের এলাকায় গুপি কলা বলি। সেই যে ছড়িটা আমি আপনাদেরকে দেখাইতেছি, তো প্রায় মোটামুটি বড় সাইজের ওই কলাটা। তো বড় সাইজের কলা গাছ থেকে কিভাবে কাটতে হয় সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। আর একটা কথা হইলো, এই যে কলাটা এখানে যেই জায়গায় লাগাইছিলাম আমি গাছটা, তো অতটুক বড় আশা করি নাই। যাই হোক, আল্লাহ দিলে সবই পারে। মোটামুটি সাইজ বড়ই হয়েছে আল্লাহর অশেষ রহমতে। এরকম শরীরে আসবে গাছে তো কখনো কল্পনা করিনি মাটিতে। তো পরিচর্যা আর পরিশ্রমের উপরে সব নির্ভরশীল। তো সবই পরিশ্রম সার্থক হয়, আল্লাহ তাআলা সেই রহমত করে, সেটাই আমি প্রমাণ পাইছি। যাই হোক, তো বড় কলা কীভাবে কাটতে হয় সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে বাজারে নিব ছড়িটা। তো খুঁটি দিছিলাম, এই যে প্রথম গাছটা তো বড়, চারদিকটা আরও মনে করেন গাছ আছে, এই জন্য আমি আগে এই ছড়িটার মনে করেন খুঁটির দড়িটা আগে কেটে দিব, কাটবো। কেটে তারপর মনে করেন এই যে এই কলার পাতাগুলি আগে কেটে দিব। যাই হোক, দেখেন ছড়িটা অনেক বড়, নামায় আপনাদেরকে দেখাবো। যাই হোক, আগে এগুলি কাটে নেব যেন অন্য কোনো গাছে আমার ক্ষতি না হয়। যাক, এই আগে এগুলি কাটতেছি। ফুল ডাগা, পুরা পূর্ণ ডাগা এইভাবে আমি কেটে নিছি। কারণ হলো এখন ছড়িটা আমি কাটবো যেন অন্য কোনো আঘাত না পড়ে। এই জন্য দেখেন পুরো দমে গাছের একটা ডাগগাও রাখি নাই, পাতা কোনোটাই রাখি নাই, কেটে ফেলছি সব। যাই হোক, এখন এই যে দেখেন ডাগগা অবশেষে আগে ফালাই রয়েছি যেন অন্য কোনো গাছে আমার ক্ষতি না করে। বাসি গাছ দাও লাগায় তখন কলার ছড়িটা কাটতেছি। তো দেখি বাজারে নিয়ে এমন টাকা ক্রয় করি। যাই হোক, ভিডিওটা পরিপূর্ণ আপনারা দেখেন। তাই ভিডিও করতেছি, এই জন্য নিজেই কাটতেছি। তো একটু ভিডিওটা মোটামুটি হতে পারে, এই জন্য কিছু মনে করবেন। কীভাবে কাটতে হয় সেটা আপনাদের একটা এক্সপিরিয়েন্স দিব। এই যে এখানে কুবাইতেছি, কুবাই তারপরে এইভাবে জাকি দিতে হয়। এই যে দেখেন পড়তেছে, শরীরটা নিচের দিকে আসতেছে। যাক, দেখে আপনাদের